জায়গাটা দেখুন আপনি, সামনে কামলেং নদী রয়েছে। এটা হচ্ছে আমাদের শেরগাঁও থেকে ভৈরবকুণ্ডতে যাচ্ছে। এখন আমরা উপরের থেকে নিচে নেমে গেছি, নেমে গিয়ে এখন আমরা সামনের দিকে আসছি। রাস্তাটা দেখতে পাচ্ছি, আরে কিচ্ছু হবে না। সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছি। জায়গাটা একটু খতরনাক লাগছে। তো এখন আমরা চলে এসেছি প্রায় ভিতরের দিকে। নদীটার স্রোত কালকে রাত্রে শুনতে পাচ্ছিলাম, বাট এক্স্যাক্টলি দেখতে পাচ্ছিলাম না যে নদীটা কতটা জোরে প্রবাহিত হচ্ছে। পাহাড়ের মাঝখান দিয়ে চারিদিকের ভিউটা দেখতে পারবেন আপনারা, দারুণ লাগছে। আমি চেষ্টা করছি আর একটু ভিতরের দিকে যাওয়ার, প্রথমে ভিতরে কিছু যাই, দেন আপনাকে দেখানোর চেষ্টা করছি। ওয়েলকাম টু অরুণাচল প্রদেশ। এটা জাস্ট ট্রায়াল, এই যা দেখতে পাচ্ছেন এটা জাস্ট ট্রায়াল। এরপরে শুরু হবে আসল দৃশ্য, আসল সৌন্দর্য। তো কালকে রাত্রেবেলা আমরা অরুণাচল প্রদেশ ঢুকেছি। তো ঢোকার পরে এটা হচ্ছে শেরগাঁও, জাস্ট বলতে পারেন শুরুতেই, অরুণাচল প্রদেশের শুরুতেই এরকম একটা সুন্দর দৃশ্য। আপনারা কিছুক্ষণ পরে আমার রুমটাও দেখতে, মানে হোটেলটাও দেখতে পারবেন। কালকে রাতের ভিতর থেকে দেখেছি, আজকে বাইরের থেকে দেখাবো। তো তারপরে পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন, নদী পাহাড় সব কিছু লাইক অসাম লাগছে। তো দেখতে থাকুন। নর্থ ইস্ট ইন্ডিয়া কেমন হয়, কতটা সুন্দর হতে পারে নর্থ ইস্ট ইন্ডিয়া, যেটা সম্পর্কে আমাদের কারো ধারণা নেই। আমরা মাঝে মাঝে ভুলেও যাই অরুণাচল প্রদেশ সম্পর্কে। তো একটু পরেই দেখতে পারবেন। থ্যাংক ইউ। এই যে এখন আমরা নদীটার কাছে চলে এসেছি পুরো। আপনারা নদীটার স্রোতটা দেখতে পারবেন, কত সুন্দর স্রোতটা আসছে। দেখে মনে হচ্ছে স্নান করে যায়, বাট যা টেম্পারেচার দেখলাম অল্প একটু পা ছুঁয়ে, অ্যাপ্রক্স 4 থেকে 5 ডিগ্রি হবে। এখন 10টা 9:30 বেজে গেছে, এই সময় এমন অবস্থা। থ্যাংক ইউ, পরে আবার দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেল, কালকে আপনাদের ভিতর থেকে দেখিয়েছি, তো বাইরের থেকে দেখানোর সুযোগ হয়নি। আপনি এখন দেখতে পারবেন জায়গাটা কতটা সুন্দর, মনোরম পরিবেশ চারিপাশে। হোটেলের স্টাফগুলোও খুব ভালো। এই যে দাদার কাছে সুদীপদা বলছে চায়ের ব্যাপারে, চা নেবে বলে, আর ব্রেকফাস্টে কী করবে সেটার অর্ডার দেওয়া হচ্ছে। আমরা একটু হোটেলের থেকে বাইরে বেরোলাম, হোটেল থেকে বড় কথা হোমস্টের থেকে বাইরে বেরোলাম। এটা হোমস্টের বাইরের ভিউ। এখান থেকে আমরা বাইরের দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার টুথব্রাশ সব কিছু লাগেজের মধ্যে ছিল, ঠিক আছে, মোটামুটি সব কিছুই আমাকে কিনতে হচ্ছে। তো কালকে জামা কাপড় কিছু কিনেছিলাম, তাই জন্য এখন যেতে হচ্ছে। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, ভিউটা কিন্তু খুব সুন্দর ভিউ। ওকে, খুব দারুণ ভিউ একটা। এই যে আমরা এখানে একটা হোটেল আছে, হোটেল বলতে শপ, একটা হোটেল কাম শপ আছে। এদের কাছে গিয়ে দেখি ব্রাশ টাশ পাওয়া এদিকে দেওয়া যাচ্ছে। আসছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই শপটায় লঙ্কাগুলো একটু দেখো, যারা লঙ্কা খেতে ভালোবাসে, সাইজটা দেখো জাস্ট আমার একটা আঙুলের থেকেও বড়। তো ঝালও সেরকম হবে, আর এটা প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে চিলি লঙ্কা খায়। হচ্ছে অরুণাচল প্রদেশের থেকে। এখন রুমের থেকে প্রথমে আমরা ওরাল বি কিনলাম একটা ব্রাশ আমার জন্য, বিকজ আমার কাছে কিচ্ছু নেই লাগে, সব কিছু নতুন করে কিনতে হচ্ছে। মনে হচ্ছে আমি এখানে ঘুরতে আসিনি, এটা হচ্ছে আমার বাড়ি। আমি এখন হঠাৎ করে বড় হয়ে গেছি, আমার সব জিনিসপত্র লাগবে। মোটামুটি যে কটা জিনিসপত্র থাকে সব কিনতে হচ্ছে। তারপরে আমরা একটু সাইডের দিকে বেরোলাম, সাইট সিন করতে বলতে পারো, হাঁটতে সাইট সিন করতে। আমি আর দাদা আছি, তো যাওয়া যাক, দেখি। এমনি তো সুন্দর লাগছে, মনে হচ্ছে সারাদিন এখানে হাঁটলেও কোনো সমস্যা হবে না। রোদ উঠেছে কিন্তু অতটা টেম্পারেচার নেই রোদের, গায়ে লাগছে না রোদটা, খুব মিষ্টি রোদটা লাগছে।
হালকা হাওয়া দিচ্ছে, পতাকাগুলো তো উঠছে, দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, দেখতে থাকো। এই ভিডিওটা যতবার দেখবেন মাঝে মাঝে আমি একটা কথা বলবো, ওয়েলকাম টু নর্থ ইস্ট ইন্ডিয়া। কতটা সুন্দর হতে পারে পাহাড় দেখলে বুঝতে পারবেন। ভিডিওতে যেটুকু বোঝা যাচ্ছে তার থেকে অনেক বেশি সুন্দর, অনেক বেশি। ঠিক আছে, এখন কথা হচ্ছে দার্জিলিং, গ্যাংটক, সিকিম তো আমরা সবাই ঘুরেছি কম বেশি। তো ওখানকার ভিউয়ের থেকে এখানকার ভিউ যদি কম্পেয়ার করেন, যদি সিকিমকে বা গ্যাংটককে কেউ পয়েন্ট দিতে হয়, ওটা ওভার ক্রাউডেড, এখন প্রপারলি অনেক লোকজন যায়। সেই দিক থেকে দেখতে গেলে এই জায়গাটা পুরো নির্জন, আর একটু আমাদের নির্জন জায়গায় ভালো লাগে, জানি না কেন। আর ওই সামনে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছেন, আমরা ওই ব্রিজটায় যাবো একটু পরে। ব্রিজটায় গিয়ে এই মাথা থেকে মাথা করব, নিচে নদীটা আছে, নদীটা দেখতে পারবেন, এইদিকে নদীর স্রোতটাও দেখতে পারবেন হালকা পাতলা। ঠিক আছে, এই যে নদীটা আসছে, আমরা ওই মাথাটাই যাবো, তাই ইচ্ছা আছে। ছোট্ট ব্রিজ, খুব সুন্দর লাগছে দেখতে। এই আমি এখন ছোট্ট ব্রিজটার দিকে যাচ্ছি, যে ব্রিজটাকে আপনাকে দেখালাম কিছুক্ষণ আগে। তো ব্রিজটা দেখুন কতটা সুন্দরভাবে তৈরি করা আছে, আর ব্রিজের আশেপাশের যে পতাকাগুলো উঠছে সেগুলো একটু দেখে নিন। এই যে ব্রিজটা লোহার ব্রিজ, নড়ছে পুরোটা, ব্রিজে জল যাচ্ছে। এই যে এদিকের ভিউ, এটা এদিকের ভিউ। সত্যি কথা, ব্রিজটা পুরো কাঁপছে পেন্ডুলামের মতো এদিকে ওদিকে। যদি কারোর মনে কোনো ফোবিয়া থেকে থাকে হেঁটে যাওয়ার সময়, তার পক্ষে ব্রিজটা ক্রস করা হয়তো পসিবল না। জানি না ব্রিজের ওপারে কি আছে, আই থিঙ্ক কোনো না কোনো ছোটোখাটো কোনো গ্রাম আছে। তো গ্রামের দিকেই দেখি যাই আমরা অল্প করে। বেসিক্যালি যদি কারো ট্রেকিং করার ইচ্ছা থাকে, আমরা যে গাঁওটা মানে যে হোটেলটায় রয়েছি শেরগাঁওতে, আপনাদের যেটা দেখালাম, এই হোটেলটায় বারবার আসতে পারবেন। এবং এখান থেকে আই থিঙ্ক রাস্তা চলে যাচ্ছে ট্রেকিং করার জন্য উপরের দিকে। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, রাস্তা তো এদিকে আছে। হয়তো এখানকার লোকাল লোকজন যারা আছে তারা ভিতরে যায়, ভিতরে গিয়ে ওদের জন্য নিত্য নৈতিক জিনিসপত্র যেমন কাঠ বা কোনো ফল টল হয়তো এখান থেকে নেয়, নিয়ে সেগুলো মার্কেটে সেল করে। আপনারা দেখতে থাকুন। ওই দিক থেকে সুদীপদা আসছে, সুদীপদাকে একটু জিজ্ঞাসা করি, দাদা ব্রিজটায় উঠতে কেমন লাগছে? ব্রিজটা কেমন কাঁপছে, দেখো দেখো, এখান থেকে দেখতে পারো ব্রিজটা কাঁপছে। ঠিক আছে, পুরো ব্রিজটাতে যদি দুজন উঠে একটুখানি নড়া যায়, জাস্ট লুক এট দিস। এটা হচ্ছে এখানকার প্রাইমারি হেলথ সেন্টার। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। ভিতরে যাব না, বাইরে দিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেন্টারগুলোর অবস্থা কেমন তা জানেন। এই ফলটার নাম এক্স্যাক্টলি কি আমি জানি না, কিন্তু যে দাদাটা আমাদেরকে ঘোরাতে নিয়ে এসছে, মানে গাড়ি চালিয়ে নিয়ে এসে, সেই দাদাটা বললো এটা জাপানে খুব বিখ্যাত। আর অ্যামাজনে এই ফলগুলো সিঙ্গেল পিসের দাম নাকি 499 রুপিস। আই ডোন্ট নো, মেবি হতেও পারে। তাই তোমাদের একটু দেখিয়ে রাখলাম, কেউ যদি এই ফলটার নাম জানো তাহলে আমাকে একটু জানিও, বিকজ আমি নিজে নাম জানি না। আমরা হোটেলের থেকে বেরোলাম, হোটেল থেকে চেক আউট করলাম কিছুক্ষণ আগেই। এখন আমরা যাব, দাদা কোন দিকে যাবো যেন আমরা? না না, আমরা কোথায় যাব আসলে? শান্তি ভ্যালি যাব। তো শান্তি ভ্যালি যাওয়ার আগে আমরা এখানে একটা অ্যাপেল ফার্ম আছে, ওখানটায় যাবো। দাদা বললো অ্যাপেল ফার্মটা খুব সুন্দর, তো ওখানে গেলে অনেক কন্টেন্ট পাবো। তো তাই জন্য আমরা অ্যাপেল ভ্যালিতে যাব প্রথমে। আর এখন আপাতত আজকের মতো রেড ভ্যালি রিসর্ট, বাই বাই। দেখুন, এই যে আমরা আপেল গার্ডেনের এখানে চলে এসেছি। এটা হচ্ছে তার সাইনবোর্ড, বাইকওয়ে রাইডস এদিকে আছে, ডেস্টিনেশন দেওয়া আছে কে কোন দিকে যাবে।
তার জন্য দেওয়া আছে। ভিউটা হচ্ছে এখান থেকে এমন ভিউ আসছে, এমন ভিউ পুরো বলতে গেলে পাহাড়ের মাঝখানে, চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝখানে রয়েছি আমরা। তো আমরা এখন অ্যাপেল ফার্মের এখানে এসেছি, যেটা তোমাদের দেখালাম কিছুক্ষণ আগেই। জায়গাটা অসাধারণ, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, ভ্যালি মতো। আর আমি একটু পরে তোমাকে নিচের দিকে রাস্তাটা দেখাচ্ছি, কিছুটা হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়ে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি যে কেমন রাস্তাটা, ঠিক আছে? দেখো নিচের দিকে রাস্তাটা নেমে যাচ্ছে, পুরো একদম ডাউন যাচ্ছে, ডাউন। আমরা অনেকটা উপরে উঠেছি, গাড়ি ওঠার সময় বুঝতে পারছিলাম। তো এখান থেকে কার্ভটা দেখলে বুঝতে পারবে নিচের দিকে কেমন যাচ্ছে রাস্তাটা, নিচের দিকে গাড়িটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, কেমন যাচ্ছে রাস্তা অসাধারণ। আর আকাশের কালার আমার তো মনে হয় না যে এর থেকে সুন্দর আকাশ আমি কখনো দেখেছি। পুরো নীল, এত পরিষ্কার, সত্যি কথা। এখন আমরা এসেছি দ্য ফিশ গার্ডেনে। এখানে কিছু আত্যাধুনিক পদ্ধতিতে মাছ চাষ করা হয়। ওই নিচে যে ছোটো ছোটো পন্ডগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলোতে মাছ আছে, ওগুলোতে মাছ চাষ হয়, ওগুলোতে মাছ চাষ হয়। ওই যে মাছ দেখা যাচ্ছে, আমি দেখি একটু ক্লোজ কাছে যেয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই যে আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোর নাম হচ্ছে ট্রাউট ফিশ। এগুলো পাহাড়ি মাছ, ঠিক আছে? এই পুরো পন্ডটা নতুন পদ্ধতিতে তৈরি করা, যাতে এখানে মাছ চাষ করতে পারে। এই যে এইভাবে করা, জলগুলো পড়ছে ওপর থেকে সেম, এইদিকেও সেম করা, একটা দুটো তিনটে আর চারটে, আর এইদিকে দুটো বড় ক্যানেল, আর নিচে চারটে ছোট ক্যানেল আছে। ছোট ক্যানেলগুলোর মধ্যেও মাছ রয়েছে। এগুলোতে যেমন দেখা যাচ্ছে, এই যে মাছগুলো দেখা যাচ্ছে, তো ওইদিকে গেলেও দেখা যাবে। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সাইজটা বড়, কিন্তু এটার মধ্যে যেগুলো আছে সেগুলো ছোট মাছ। মনে হয় এখান থেকে মাছগুলোর সাইজ বড় হলে তারপরে ওগুলোকে এখানে ট্রান্সফার করা হয়, তারপরে যেখানে যেটার প্রয়োজন সেখানে যায়, মানে খাবারের জন্য অবভিয়াসলি। ये जो एक्चुअली ये ट्रॉट फिश है, ये हम लोग का इंडियन का नहीं है, बाहर देश का। अच्छा, ये तो आपका पकड़ लीजिए कि ठंडा एरिया में होता है, गर्म जगह में ये नहीं होता। अच्छा और उसका ऊपर में उसका रनिंग पानी चाहिए। अच्छा उसको ऑक्सीजन ज़्यादा चाहिए। अच्छा पानी जितने गिरते रहेगा उतने ऑक्सीजन पैदा होता है। अच्छा उसका वजह से जिंदा रहता है। अगर ये पानी गिरना 10-15 मिनट बंद हो गया, पूरा मच्छी ऊपर आ जाता है। ऊपर आने के बाद क्या होता है, हवा लेना शुरू करता है, ऑक्सीजन नहीं मिल तो मर जाता है। और अरुणाचल में लेके आया आपका हिमाचल और कश्मीर। तो ये पहले मतलब ब्रिटिश ने लेके रखा था। अभी अरुणाचल जहाँ जहाँ ठंडा एरिया है, जैसे ये सेरगांव हो गया, ये तवांग हो गया, जैसे हम लोग का ये जीरो हो गया, आनिनी हो गया, मैसूका हो गया। और एक्चुअली इंडिया का अंडर में ये में भी है, शिलोंग में यहाँ से लेके गया है, वहाँ में भी हो रहा है अभी। तो ठंडा एरिया में ठंडा का मच्छी होने से अच्छा होगा। আমরা এখন জাগাংয়ে আছি। তো এখানকার ভিউটাও তো মানে সেই সুন্দর, দেখতে পারবে নিজের জাগাংয়ের সাইড দিয়ে নদী যাচ্ছে। যদি আগে জানতাম তাহলে নিশ্চয়ই এখানটা দিয়ে মানে এইখানেই হোটেল নেওয়ার ব্যবস্থা করতাম, পাহাড়ের মাঝখানে নদীর পাশে। ওই জায়গাটাও সুন্দর ছিল, নো ডাউট, বাট এটা ওখান থেকে আরও বেশি ভালো লাগছে। আর আমাদের মনস্ট্রিটাও এখানেই পড়বে। ওই যে সামনের যে মনস্ট্রিটা দেখতে পাচ্ছ, ওটাতে আমরা যাব। ওটাই তো মনস্ট্রি, সামনেরটা দাদা, ওটাতে যাবো মনস্ট্রিটায়। হাওয়াটা কেমন দিচ্ছে, মানে অসাধারণ লেভেলের হাওয়া দিচ্ছে, ঠিক আছে? জাগাং গ্রামটা, এটা একটা ছোটো গ্রামটা প্রচণ্ড সুন্দর, বুঝতে পারছো? নিচে চুলগুলো উড়ে যাচ্ছে, এদিকে ওদিকে হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এরপরে দেখা হবে। আমরা রয়েছি এখন অরুণাচল প্রদেশে, জাস্ট কিছুক্ষণ আগে যে গ্রামটা ছাড়লাম তারপরে।
ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্পে আমরা তেল ভরছি। পেট্রোলের প্রাইসটা দেখলে সবাই একটু অবাক হয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দ্য প্রাইস। আরে ডেন্সিটিটা দেখো, আর হচ্ছে দুটো ডেন্সিটির প্রাইসটা দেখো, তাহলে বুঝতে পারবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আর এটার মধ্যে পার্থক্য কত, পেট্রোল আর ডিজেলটার। দাদা বলছে নাকি আগের বার প্রচণ্ড বাজে লেভেলের একটা ল্যান্ডস্লাইড হয়েছিল এখানে, ল্যান্ডস্লাইডই বলে হইতে ওটাকে। তারপরে একটা গাড়ি নাকি নিচেও পড়ে গেছিলো। দাদা তাই দেখাচ্ছে যে গাড়িটা নিচে পড়ে আছে, দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝখানে আছি। প্রচণ্ড অন্যরকমের একটা ইউনিক। হ্যাঁ হ্যাঁ চলছি। দাদা বলছে গাড়িটা দেখি, তোমাদেরকে গাড়ি দেখানো যাবে। কোনটা গাড়ি ছিল? ও ওই যে নিচে একটা গাড়ি দেখতে পাচ্ছ, এই যে ল্যান্ড এইখানে পড়ে গেছে গাড়িটা, পুরো একদম স্পট ডেড হয়ে গেছিলো। এই দাদাও বলছে যে 3 দিন ফেসেছিল এখানটায়। মানে একটু বলো কি হয়েছিল? ল্যান্ডস্লাইড হয়ে এই পুরো একটা রাস্তা ব্লক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, গাড়ি ওই মানে আচ্ছা, তাহলে আমরা এখানে দাঁড়ালাম, আর একটু দূরে দাঁড়ানো দরকার ছিল জায়গাটা। আপাতত একটা হোটেলের সামনে দাঁড়ালাম, এখানে আমরা কিছু ব্রেকফাস্ট করবো, কারণ আমাদের হোটেলটার ব্রেকফাস্ট প্রচণ্ড বাজে ছিল। জাস্ট দুটো ব্রেড দিয়েছিল আর সঙ্গে ডিম টোস্ট না, ডিম ভাজা। আর ডিম ভাজাটা প্রচণ্ড ঠান্ডা ছিল, এখনো পর্যন্ত গাড়িতে উঠছি উল্টি লাগছে। এটা হচ্ছে রামান, আমার ফেভারিট ডিশ। যখন পাহাড়ে আছি রামানটা আমি সবথেকে বেশি প্রেফার করি। পঙ্কজটা ম্যাগি খাচ্ছে, আমি ভিডিও তুলতে ভুলে গেছিলাম, আর মোমো এক পিস বেঁচে রয়েছে, সব খাওয়া হয়ে গেছে। তো হঠাৎ করে মনে পড়লো এখন ভিডিওটা করে নেওয়া উচিত, তাই ভিডিওটা করে নিলাম। তো তাই আমরা যে রুমটাতে ছিলাম, রুমের পিছন দিয়ে আপনাদেরকে একটা নদী দেখিয়েছিলাম, এটাই হচ্ছে নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে ওটাই হচ্ছে সেম নদীটা, ঠিক আছে। তো জাস্ট নদীটাকে দেখানোর জন্য দেখালাম। আর দাদা এই যে হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তা দেখাচ্ছে, দাদাও ভিডিও বানায়। দাদা আর আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি, ব্লগিং করছি, তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে একটু ক্ষমা করে দেবেন। ভুল ত্রুটি তো হবেই, সেই জন্য বলে নিচ্ছি আগের থেকে। জাস্ট নেচারটাকে উপভোগ করুন, আর আপনারা আসুন এই জায়গাটা অরুণাচল প্রদেশ ঘুরে যান। 7 সিস্টার এতটা সুন্দর, 7 সিস্টারের প্রত্যেকটা স্টেটই সুন্দর। অরুণাচল প্রদেশ তো অমাইক। লোকে বলে লাদাখ শুধু সুন্দর, এটাও অনেক সুন্দর। আসুন দেখে যান কেমন লাগে। এটা হচ্ছে দিরাং মনস্ট্রি, ঠিক আছে। আমাদের আস্তে আস্তে অনেক টাইম লেগে গেল, বাট জায়গাটা দেখে নাও, ভিউটা দেখে নাও, এরকম হচ্ছে ভিউ আছে চারিদিকে। আমরা যাবো মনস্ট্রির মধ্যে, উঠবো কিছুক্ষণের মধ্যে। এই সামনেরটা হচ্ছে মনস্ট্রির গেট, এখান দিয়ে উপরে দিকে উঠে যেতে হবে, ওখানে গেলে মনস্ট্রি পাবো। আমরা কিছুক্ষণ পরেই যাচ্ছি। আমি আর গুলু এখন মনস্ট্রির দিকে ঢুকছি। গুলু সে হাই। কেমন লাগছে? সুন্দর লাগছে বুঝতে পারবো ঘুরতে। হোল্ড এ সেকেন্ড, এদিকে আসো, এদিকে আসো। প্রথমে যাবো ওইদিকে যাবো, এদিকে যাবো। এদিক থেকে উপরের থেকে নিচে ধিরাং শহরটার ভিউ এমন আসে, এমন ভিউটা আসে। মনস্ট্রির দিকে আমরা যাচ্ছি, ঠিক আছে। যার পরে এখানে আমরা
এই বেলগুলো বাজাবো। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি এই দেখো কি এই দেখো কি। আমি প্রথমে উল্টো ঘুরিয়ে দিয়েছিলাম, তো আমাকে একজন বলে গেল যে উল্টো না ঘোরাতে, দিদিও বলল, তো আমি ভাবলাম যে এটাই সহি है। তো এখন তারপরে সোজা ঘোরালাম আবার। বেসিক্যালি আজকে আমাদের মনস্ট্রি ঘোরার প্ল্যানটা একটু পোস্টপন্ড হলো, কজ লাইট প্রথম কথা। আর এটা তো এতটা সুন্দর দেখতে, যদি লাইট না থাকে তাহলে আপনাদের দেখে বোঝাতে পারবো না। সো তাই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট দিন সকালে মানে কাল সকালে আবার এখানেই আসবো, এসে প্রথমে এই জিনিসটা দেখবো। বিকজ আমরা সাঙ্গি ভ্যালি রয়েছি, দুদিনের জন্য রয়েছি, তো আমাদের অত বেশি তাড়াহুড়ো নেই যে আমরা এখান থেকেই চলে যাবো, আমাদের যেতে হবে। তো যাই হোক, তো এখন যাওয়া যাক। এখন আমরা রুমের দিকে যাব, আর নিচে তাওয়াংয়ে একটুখানি মার্কেট করা আছে, মার্কেটের কিছু ভিডিও দিয়ে দেওয়া হবে। তো তারপরে চলো দেখা যাক কি হয়। কি আছে? আজকে এখন আমরা ঢুকছি শান্তি ভ্যালিতে। তো এখন আমরা শেরগাঁও থেকে বেরিয়েছি, 1টা-2টোর দিকে বেরিয়েছি, ওখান থেকে প্রায় 150 কিলোমিটার মতো রাইড করছি। রাস্তা এখন আর আপনাদের দেখাতে পারবো না, এর আগে তো সবই দেখিয়েছি। আমরা প্রত্যেকবারই যখনই ঢুকি প্রত্যেকবার দেখছি যে আমাদের এরকম রাত হয়ে যাচ্ছে, না হলে এই যে ভিউটা, রুমের যে আশেপাশের যে ভিউটা যেটা অনলাইনে দেখে এসেছি সেটা আপনাদের দেখাতে পারবো। এখন বাজে 6:35। আমরা কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে সাংহতি ভ্যালি নেচার হোমস্টেতে এসেছি। এটা হচ্ছে আমাদের রুম, 1, 2, 3টে। এই রুমটা একটু সবাই রয়েছে, তো তোমাদেরকে ফাঁকা রুমটা দেখাই রুমগুলো কেমন। রুমগুলো যদি আমরা দেখতে যাই, খুব সুন্দর, সিঙ্গেল তো। পিছনে নদী রয়েছে, নদীর ওই দিকটায় নদী আছে, নদীর আওয়াজটা পাচ্ছি, বাট এখন দেখতে পাচ্ছি না নদীটা কেমন। রুমগুলো হচ্ছে ভ্যালির রুমগুলো হচ্ছে এরকম ট্রিপল বেডের রুম। এইদিকে এতটা স্পেস, মানে রুমটার স্পেসটা অনেকটা, ঠিক আছে। 2টো চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, একটা বড় খাট, একটা হচ্ছে ছোটো খাট সিঙ্গেল বেডের জন্য। এইদিকে একটা ছোটো ওয়ার্ড্রপ আছে, আর ওয়াশরুমটাও নো ডাউট ঠিকঠাক সুন্দর। এই যে ওয়াশরুম দিয়েছে, ঠিক আছে, গ্রিজারে সব কিছুরই ব্যবস্থা রয়েছে। তো এখন আপাতত এটুকু বলেই শেষ করলাম। কালকে যখন আবার সব শেষ হবে, মানে সকালটা সূচনা হবে, তখন তোমাদেরকে সব কিছু ভালো করে দেখাবো। প্রপার্টিটা খুব সুন্দর। তো যদি কেউ আসতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা দেখে কন্ট্যাক্ট করে নিতে পারো ওদের সাথে।